লোভে হয় পাপ আর পাপে হয় মৃত্যু। ছোটবেলার কিছু কথা মনে পড়ছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। ছোটকাল থেকে দেখে আসছি গ্রামের মা চাষিরা ফেরিওয়ালার কাছ থেকে সিলভারের হাঁড়ি পাতিল রাখতো। তখন মা চাষিরা তাদেরকে বলতো বদলাইয়ালা। এই বদলাইয়ালাদের জন্য সারা বছর যে সিলভারের হাঁড়ি পাতিল যেগুলো নষ্ট হইতো এগুলো জমায় রাখতো। তো এই বদলাইয়ালারা আসলে ওই পুরোনা সেই সিলভারের হাঁড়ি পাতিল দিয়ে নূতন সিলভারের হাঁড়ি পাতিল রাখতো। ৪ কেজি ৩ কেজি পুরান সিলভার দিলে ১ কেজি নূতন সিলভার এই বদলাইয়ালারা দিয়ে যেত। কালের পরিবর্তনে দেশের মানুষের আর্থিক সচ্ছলতার কারণে এই সিলভারের হাঁড়ি পাতিলের চাহিদাটা আমাদের এলাকায় বেড়ে গেছে। যেহেতু আমাদের এখানে মাছের খুব চাষ হয়, এই মাছ চাষের জন্য চিংড়ি মাছের ঘেরগুলোতে মাছের খাবার দিতে এইজন্য বড় বড় সিলভারের হাঁড়ি প্রয়োজন হয়। এই বড় বড় সিলভারের হাঁড়ি পাতিল খুব চাহিদা আমাদের এলাকায়। গত ৪-৫ বছর আগে কোত্থেকে এই বদলাইয়ালারা আসছে, তারা বড় একটা হাঁড়ি নিয়ে পুরান নূতন একটা বড় হাঁড়ি দেয়, মানে সেম সাইজের। যেমন ৩ কেজি ওজনের একটা পুরানা সিলভারের হাঁড়িতে ৩ কেজি ওজনের একটা নূতন হাঁড়ি দিয়ে যায়। প্রথম ২-৩ দিন এইগুলো সে করছে। করার পরে ওই বদলাইয়ালা বলল যে স্টক শেষ হয়ে যাওয়ার কারণে মাল আসতে ১ সপ্তাহ দেরি লাগবে। আপনারা যদি পুরানা হাঁড়ি পাতিলগুলো আমাকে দিয়ে দেন, সামনের সপ্তাহে এসে আমি আপনাদের যার যার নূতন হাঁড়ি দিয়ে যাব। মানুষ লোভে পড়িয়া যার যা ছিল সব কিছু এই বদলাইয়ালারে দিয়ে দিল। সেই বদলাইয়ালা সেগুলো নিয়ে ওই যে গেছে, এখন পর্যন্ত কিন্তু আর ফেরে নাই। তো আমরা বাঙালি জাতি হচ্ছি লোভী। ভালো যদি থাকি, চিন্তা ভাবনা করি আরো ভালো থাকবো। আপনাকে যদি কেউ ভালোবাসে, চিন্তা করেন যে আরেক জায়গা গেলেই মনে হয় সে আমারে বেশি ভালোবাসবে। জননেত্রী শেখ হাসিনার ১৫ বছর আমরা সুখে শান্তিতে বসবাস করছি। চুরি ছিল না, ছিনতাই ছিল না, রাহাজানি ছিল না, ডাকাতি ছিল না। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে। গত পরশুদিন ঢাকা এলিফ্যান্ট রোডে দেখলাম ২ ব্যবসায়ীরে চাঁদাবাজরা রাস্তার উপরে এলোপাতাড়ি কোপাইতেছে। আজকে আবার খবর শুনলাম এলিফ্যান্ট রোডের বাসিন্দাদেরকেও তারা চাঁদার জন্য হুমকি দিছে। তারা এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। তো আসলে আমরা এমনই একটা জাতি, সুখে থাকার পরেও আরো বেশি সুখের আশায় আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছিল